আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে, পটল দেবো না। তো প্রথমেই আমি চিংড়ি মাছটা সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি, পটলও সুন্দর করে ছিলে ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে মশলাতে মাখাবো। দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া, পরিমাণ হলুদের গুঁড়া, এটাকে সুন্দর করে মাখিয়ে নেবো। মাখিয়ে তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তেলটা গরম হলে আমি পটল ও চিংড়ি মাছটা ভেজে নেব। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি সবগুলো চাপ করে দিয়ে দেবো। প্রথমে পটলটাকে সুন্দর করে ভেজে নেব। পটলের এক পাশ ভাজা শেষ, আমি উল্টে দেবো। এখানে আমার পটল ভাজা শেষ, আমি সব তুলে নেব। চিংড়ি মাছটা আমার এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দেবো। আমার চিংড়ি মাছ ভাজা শেষ, এখন পাশ থেকে তুলে নেব। চিংড়ি মাছ তুলে নেওয়ার পরে অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা যখন এরকম হালকা ভাজা হয়ে যায় তখন দিয়ে দেবো আদা রসুন বাটা। পেঁয়াজের সাথে আদা রসুন বাটা মিশিয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। বাকি মশলা একটা সময় পেঁয়াজটা যদি পুরো যায়, তাই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া, চা চামচ মরিচের, চামচ লবণ, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া। এখন আমি এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। মশলা কষানোটা শেষ, দেখতেই পাচ্ছেন তেলটা মশলার উপরে উঠে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ ও পটল। নেড়ে চেড়ে সুন্দর করে মশলার সাথে মাছ ও পটল মিশিয়ে দেবো। পটলটা আরেকটু সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি অ্যাড করে দেবো সামান্য পরিমাণ পানি। ঝোলটা একটু টানিয়ে নামিয়ে ফেলবো। রান্না শেষ, মাছ ভাজা, মাছগুলো করলাম। আল্লাহ হাফেজ সবাইকে।